মানুষ জীবনে ছবার হেরে যায়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মরণের কাছে। মেয়েরা অপছন্দের জামা পরে বাইরে যেতে চায় না, অথচ পরিস্থিতির চাপে অপছন্দের একটা মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। সৎ জীবিকায় যেমন টাকা কম, তেমনি সৎ লোকেরও বন্ধু কম। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টি রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন আসবেই। চকচক করলেই যেমন সোনা হয় না, ঠিক তেমনই দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। পরের মেয়ের মর্ম বুঝতে হলে প্রতিটি পুরুষের অন্তত একটি হলেও কন্যা সন্তানের বাবা হওয়া দরকার। সংসার করতে এসে বুঝেছি, অন্যায় না করলেও আমি অন্যায়কারী, দোষ না করলেও আমি দোষী, সত্য কথা বললে আমি বেয়াদব, উচিত কথা বললে আমি অভদ্র। এখানে মেয়েদের কোনো শখ থাকতে নেই। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। 5টি অভ্যাস জীবন থেকে ছেড়ে ফেলুন। নাম্বার 1 অন্যের দয়া কামনা করা, নাম্বার 2 পরিবর্তনকে ভয় করা, নাম্বার 3 অতীত নিয়ে পড়ে থাকা, নাম্বার 4 নিজেকে ছোট মনে করা, নাম্বার 5 অতিরিক্ত চিন্তা করা। অন্যকে ভুল প্রমাণ করার জন্য কখনো আঙুল তুলবেন না, কারণ যদি আপনার একটি আঙুল তাদের দিকে নির্দেশ করে, তবে 3টি আঙুল আপনার দিকে নির্দেশ করে। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারের অভাব নেই, আজ মানুষের অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই, কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। কিছু লোক বর্ষার চটির মতন হয়, একসাথে পথ চলবে আবার পিছন থেকে কাদা ছিটাবে। 3টে জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। বড় ছেলেরা যদি 20 বছর ইনকাম করে পিতামাতাকে দেয়, তারপরেও পিতামাতা তার কৃতজ্ঞতা স্বীকার করে না, বরং সবশেষে বড় ছেলেকেই ঠকিয়ে দেয়। বাড়ি চলে আয়, তোর হাত খরচ আমি চালাবো। আমি কি মরে গেছি নাকি? 54 বছর বয়সী বাবার এমন কথা শুনে চোখ দিয়ে অশ্রু ঝরে। বাবার অর্থ সম্পদ নয়, বাবা বেঁচে থাকাটাই পৃথিবীর সবচেয়ে বড় সাহস শক্তি। মেয়েরা রাধা হতে চায়, কিন্তু সীতা হতে কেউ পছন্দ করে না। তারা কৃষ্ণর প্রেমে ঘুরে বেড়ায়, কিন্তু রামের সাথে বনে থাকতে পছন্দ করে না। বাবার বাড়িতে আপনার অনুপস্থিতিতে সবাই আপনার ভালো থাকার চিন্তা করবে, কিন্তু শ্বশুর বাড়িতে
আপনার অনুপস্থিতিতে সবাই আপনাকে নিয়ে মিটিং করবে। এটাই বাস্তব। জীবনের এই এক অদ্ভুত চিরাচরিত্র নিয়ম। আপনি যখন ভালোবাসার পিছনে ছুটবেন, ভালোবাসা তখন অধরা। আর যখন টাকার পিছনে ছুটবেন, তখন ভালোবাসার অভাব হবে না, অভাব হবে সময়ের। একজনের শূন্যতা কখনো অন্যজনের দ্বারা পূরণ করা যায় না। যদি তাই হতো, তবে এই পৃথিবীতে আফসোস বলতে কোনো শব্দ থাকতো না। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। যদি আস্তে আস্তে কমে যায় কথার গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। আগলে কেউ রাখেনি, কেউ রাখেও না। ভালোবাসি সবাই বলে, শেষ অবধি কেউ থাকে না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব দেয়, আবার কারোর থেকে সব কেড়ে নেয়। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরে মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। সুখী হওয়ার অদ্ভুত এক প্রকার ক্ষমতা আছে মানুষের। পৃথিবীতে সব থেকে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের জটিলতা এবং কঠিন বাস্তবতা সম্পর্ককে বেশি জেনে ফেললেই জীবন দুবিষহ হয়ে ওঠে। মেয়েদেরকে বলছি, অবশ্যই কথাটা মনে রাখবে, চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া অধিক জরুরি। আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে, তখনই আপনাকে সে স্থান থেকে বিয়োগ করা হবে, হয়তো কৌশলে, নয়তো অজুহাতে। ডিভোর্স পেপারে সাইন করার আগে একটা নারী বলেছিলেন, আপনার মতো সন্তান যেন প্রতিটা মায়ের কোলে জন্ম হয়, কিন্তু আপনার মতো স্বামী যেন কোনো নারীর না হয়। পৃথিবীতে কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ঠিক ততটুকুই গুরুত্ব দেবে। মায়ের পরে দ্বিতীয় মায়ের মতো স্নেহ মমতার মানুষটা হলো বড় বোন। একটা বড় বোন আছে মানে তোমার মায়ের পরেও আরো একটা মা আছে। একটা বোন থাকা আসলেই ভাগ্যের ব্যাপার। যখন বুঝতে পারবেন কেউ আপনাকে বুঝছে না, কাউকে বোঝাতে পারছেন না, সময় খারাপ, খারাপ কিছুই ঘটে যাচ্ছে আপনার সাথে, একটার পর একটা বিপদ ঘাড়ে চাপছে, তখন সবার থেকে একা হয়ে যান, একদমই একা। নিজের খারাপ সময়ে নিজের আশেপাশে কাউকে না রাখাই স্নেহ। সুসময়ে পাশে মানুষ, দুঃখের সময়ে আমি আমার শুধু